গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমাদের 4th ডে এবং বলতে পারেন রিটার্ন ডের ভিডিও আমরা নিয়ে চলে এসেছি। দার্জিলিংয়ে বেশ কটা দিন ভালোই কেটেছে আমাদের। আর সকালে উঠে যদি দেখুন এরম একটা ভিউ পাওয়া যায় হোটেল থেকে, মেঘের মাঝখান দিয়ে আপনি দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, পুরো পরিষ্কার ভিউ এখান থেকে। আর আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, হোটেলের যে সমস্ত স্টাফরা ছিল তারা দরজা নক করে ডেকে আমাদের ভিউটা দেখালেন, সত্যি খুব ভালো লেগেছে। পাহাড়ে যেহেতু খুব ফাস্ট ক্লাইমেট বদলায়, এই আমরা ভিউটা দেখছিলাম আর পাশ দিয়ে এক ঝাঁক মেঘ চলে আসছে, এক্ষুনি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাকে ঢেকে দেবে মনে হচ্ছে। আর আজকে চলুন তাহলে দার্জিলিংকে বিদায় দেওয়ার পালা। আমরা সবাই রেডি, আমাদের রুমটা আপনাদের একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। শতাব্দী আর আমার দুজনারই অভ্যেস যে আমরা যখনও ঘুরতে যাই কোথাও, যেইভাবে আমরা রুমটা পাই আমরা চেষ্টা করি যাতে সেইভাবেই রেখে যাই। তাই দেখুন খুব সুন্দরভাবে রুমটাকে আমরা আবার সেট করে দিয়েছি। মেধাংশ লাস্টের কিছু মিনিটসগুলো দেখুন ইউটিলাইজ করে নিচ্ছে, বিছানায় শুয়ে পড়েছে আবার। আর এদিকে আমরা সবাই রেডি দেখুন। দার্জিলিং আসার দিন আমরা বিপুলদার সাথে এসেছিলাম, সেই দাদাই আমাদের আজকের গাড়ি ঠিক করে দিয়েছে। A few moments later. আমাদের ফেরার ট্রেন বুকিং ছিল শিলিগুড়ি জাংশন থেকে। আজকে আমাদের ফেরার প্ল্যানটা ছিল মিরিক হয়ে, তাই এখানে আমরা প্রথমে চলে এসেছি লেপচা জগতে। এখানে দেখুন খুব সুন্দর পাইন ফরেস্ট, কিন্তু এখানে প্রচুর ট্যুরিস্টদের আসা যাওয়া রয়েছে। কন্টিনিউয়াস বৃষ্টিও হচ্ছিল এখানে, তার কারণে এই নিচে হাঁটা চলার জায়গাগুলো পুরো স্লিপারি হয়ে গেছে, হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিল, খুব সাবধানে আমাদের এগোতে হচ্ছিল। আর এইদিকে একটা সাসপেনশন ব্রিজ দেখে দেখুন মেধাংশ উঠবেই ব্রিজে, আবার ভয়ও আছে ওর প্রাণের। আস্তে আস্তে এগিয়ে আসছে, পুরো ব্রিজটা স্লিপারি হয়ে গেছে। আর ওই দূরে দেখুন শতাব্দী এই স্লিপারি জায়গা দেখে ও আস্তে আস্তে ফেরত চলে যাচ্ছে। লেপচা জগতের পাইন ফরেস্ট দেখে আমরা আবার এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর দেখুন এই কুয়াশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই জার্নিটাই মনে থাকবে, রাস্তাগুলো মনে থাকবে। আর আবার কোনো একদিন ফিরে আসার চেষ্টা করব। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট, কিন্তু এখান থেকে আজকে কিছুই দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি। দেখতেই পাচ্ছেন পেছনে পুরো কুয়াশা ছিল। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আর বেশ কিছু সেলফি বাবা ছেলে নিয়ে আমরা আবার স্টার্ট করলাম আমাদের জার্নি। এবার দাদা আমাদের আরেকটা পয়েন্টে নিয়ে গেলেন, যেখানে দেখুন কি সুন্দর পাইন ফরেস্ট, কিন্তু এখানে কোনো রকম ক্রাউড নেই, গ্রাউন্ডটাও স্লিপারি ছিল না। লেপচা জগতের তুলনায় আমার এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে। তাছাড়া লেপচা জগতে আপনাকে 20 টাকার টিকিট ফেয়ার পে করতে হচ্ছে, কিন্তু এখানে কোনো রকম টিকিটিংয়ের ব্যবস্থা নেই। এই পাইন ফরেস্টগুলোকে পেছনে ছেড়ে আমরা আবার এগিয়ে চললাম। এবার আমরা যাচ্ছি পশুপতি মার্কেটের যে এন্ট্রান্স সেই দিকে। নেপালের কাছাকাছি চলে এসেছি আমরা। আর এখানে দেখুন নেপাল ওয়েলকাম করছে আমাদের, কিন্তু এইবারের মতন প্ল্যানটা আমরা পোস্টপোন করলাম। নেক্সট কোনো সময় আসলে আমরা অবশ্যই চেষ্টা করব। এই রাস্তা বরাবর আমরা এগিয়ে যাব। বাঁ দিকেরটা হচ্ছে ইন্ডিয়া আর ডান দিকেরটা নেপাল। এই উপরে দেখুন একটা পিলার মতন রয়েছে, সেটা নেপালের বাউন্ডারি ডিফাইন করছে এখানে। আমরা এখন এগিয়ে চলেছি পশুপতি মার্কেটের এন্ট্রেন্সে যে রাস্তাটা সেই দিকে। আর এই রাস্তাটায় দেখুন ডান দিকেরটা নেপাল আর বাঁ দিকের ভ্যালিটা হচ্ছে ইন্ডিয়া। আর এখানটায় দেখুন সামনে দেখতে পাচ্ছি ঘন মেঘ, মেঘের ওই পাশে রোদ, কি সুন্দর একটা দৃশ্য। ঘুরতে ঘুরতে আমরা এসে পড়েছি গোপালধারা টি স্টেটে। এখানে আমরা একটু ব্রেক নেব, তার সাথে লাঞ্চও করব। তার আগে একটু টি গার্ডেনটা ঘুরে নিই। এখান থেকে দেখুন বোধহয় ওয়াটার সাপ্লাইটা মেনটেন করা হয়। মেধাংশ আমি চলে এসেছি টি গার্ডেনের মাঝামাঝি। চলুন দেখি একটু উপরে ওঠা যায় কি না। শতাব্দীর হেলথটা একটু ডাউন ছিল, তাই ও আর আমাদের সাথে টি গার্ডেন উপরে উঠলো না, ও নিচেই ওয়েট করছে। মেধাংশ টায়ার্ড, একটু টায়ার্ড না? দেখো তো কোথায় এসেছি মেধাংশ আমরা, টি গার্ডেন না? এটা কি, এটা পেছনে তোমার টি গার্ডেন। টি গার্ডেনের মাঝামাঝি দেখুন বেশ কি সুন্দর ফুল দেখতে পারলাম। এগুলো কি ফুল আমার জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। নিচে নামার সময় একটা ভুল শর্টকাট ধরার কারণে মেধাংশ আর আমাকে একটু কষ্ট করে নিচে নামতে হয়েছে।
টি গার্ডেনের ফেন্সিংয়ের উপর দিয়ে আমাদের জাম্প করে বেরোতে হয়েছিল। মিরিক পৌঁছানোর আগে আমরা এখানে আবার কিছুক্ষণ হল্ট করলাম। দেখুন এখান থেকে কী সুন্দর টি গার্ডেনের ভিউটা পাওয়া যাচ্ছে। ফাইনালি আমরা মিরিকে পৌঁছে গেছি। এখানে এসে দেখুন এই শান্তির দূতেদের খেলা দেখছি আমরা। সবাই দানা ছিটিয়ে দিচ্ছে, এনারা খাচ্ছেন। আমাদেরও খিদে পেয়ে গেছে এদের দেখে। আমরা পাশেরই একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে যাব। আমরা দেখে এসেছি গাড়িটা যেখানে পার্ক হয়েছে তার পাশেই আমাদের রেস্টুরেন্টটা। লাঞ্চ করে আমরা মিরিক লেকের সামনে একটু চলে এসেছি দেখুন। আর ওই দূরে আই লাভ মিরিক লেখা রয়েছে। এখান থেকেই পাইন ফরেস্টটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন। বেশ ঘন্টাখানেক মতন মিরিকে টাইম স্পেন্ড করে আমরা আবার বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। আর রাস্তায় কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু সিনিক ভিউ ক্যাপচার করলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আমাদের মেমোরিজও বানাতে পারি। এখানেও দেখুন আই লাভ মিরিক লেখা রয়েছে। অনেকটা পথ অতিক্রম করে আমরা প্রায় চলে এসেছি শিলিগুড়ি স্টেশনের কাছাকাছি। পাশে এক নদীতে দেখলাম খুবই অল্প জল। আমার খুব ইচ্ছে ছিল নামার, কিন্তু নামার কোনো উপায় ছিল না। কোথায় বেড়াতে গেলে এরকম নদীর জলে নামা যাবে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নেক্সট টাইম সেখানে যাওয়ার জন্য প্ল্যান করতে পারি। কিছুক্ষণেই আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়ি স্টেশনে এবং আমাদের স্কেডিউল টাইমেই ট্রেন চলে এসেছিল। আমাদের ফেরার জার্নি ছিল 3rd AC ইকোনমি কোচে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের। কিন্তু ট্রেনের সেরকম খুব একটা ছবি আমরা তুলতে পারিনি, তাই আপনাদের সাথে জাস্ট ক্লিপস কিছু শেয়ার করছি। আশা করি আপনারা সবাই আমাদের দার্জিলিং ডায়েরিজের সবকটা এপিসোড দেখেছেন আর এনজয় করেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে। চলুন তাহলে দার্জিলিং ডায়েরিজটা এখানেই ক্লোজ করি আর এই ভিডিওটিকে এখানে শেষ করছি। যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।